সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে চিকেনের খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। এইভাবে চিকেন রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চিকেনের এই রেসিপিটা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই রান্নাটি করতে আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে এর গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর আমি চিকেনটাকে এরকম ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি। আপনারা যে কোনো চিকেন দিয়ে এই রান্নাটা করতে পারেন। এবার রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3 টুকরা দারচিনি, 5টি এলাচ ও 1টি তেজপাতা দিয়ে দিব। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ আদা বাটা। এই বাটা মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আদা রসুন বাটার সাথে কাঁচামরিচগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে চিকেন দিয়ে দিব। এখানে চিকেনের গায়ের পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। চিকেনটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর চিকেনটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই চিকেনটাকে আমি চুলার মিডিয়ামের থেকে একটু বেশি আছে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার ফলে এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চিকেনটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর হাফ টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি চুলার মিডিয়াম আঁচে এই মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন এটা পুড়া লেগে না যায়। চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। দেখুন চিকেনের গায়ের পানিটা একদম শুকিয়ে এখান থেকে তেল বের হয়ে গেছে। আমি মাঝে চিকেনটাকে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম, নাহলে এটা নিচে পোড়া লেগে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে তারপর আমি আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো আমি এই চিকেনটা রান্না করে নিব। এই চিকেনটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ চিকেনটাকে আমরা প্রথমেই কিছুটা ভেজে নিয়েছিলাম। ঝোলটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই চিকেনটা খুব বেশি ঝোল ঝোল টাইপের থাকবে না, একটু মাখা মাখা টাইপের থাকবে। আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে। চিকেনটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চিকেনের গ্রেভিটা কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে এই চিকেনের গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে। ঝোলটা যখন এরকম ঘন হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। চিকেনের এই ভুনাটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। দেখুন চিকেনের এই ভুনাটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। এবার আমি এটা সার্ভ করে নিব। দেখুন এটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে।
অনেক সময় দেখা যায় চিকেনটা বারবার একঘেয়েমি টাইপের লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন এই চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা এই চিকেনটা রুটি, পরোটা, নান, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।